গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো 12টা বেজে গেছে, 12টা না 12:30, পৌনে 1টা মতো বাজে। তো ওই জন্য ব্লগটা একটু দেরি করেই স্টার্ট করেছি। আজকের থেকে তো উইকেন্ড স্টার্ট, আজকে স্যাটারডে। আজকে আমার বাড়িতেও গেস্ট আসবে। গেস্ট মানে আমার একটা এখানেরই বন্ধু, মানুষের বন্ধু। তো তারপর থেকে আমারও বন্ধু হয়ে গেছে ওরা। তো ওরা আসবে, আগেও ওদেরকে জানোই তোমরা, অনন্যা। ওরা আসবে আজকে আমাদের বাড়িতে। আজকে আমাদের বাড়িতে একটা চপের আড্ডা বসবে, চপ মুড়ির আড্ডা। তো যাই হোক, আর এই যে আইরিন বসে আছে আইরিনের খাওয়া নিয়ে। আইরিনের খাওয়া আর হচ্ছে না। ব্রেকফাস্ট সেই কখন নিয়ে বসেছে, এখনও তার শেষ হয়নি ব্রেকফাস্ট। কখন খেয়ে উঠবে গড নোস। তো যাই হোক, আর ও ডান্স করে এসে তারপরেই ব্রেকফাস্ট করেছে, কারণ লেট করে উঠেছে, 9:25 উঠেছে। আর ডান্সের ওখানে 10 o'clock মানে বেরিয়ে যায় ও, ওই জন্য অনেক দেরি করে উঠেছে। মানে জাস্ট ব্রাশ করে ড্রেস পরেই চলে গেছিলো আমন্ডসটা খেয়ে। তো এখন বাড়ি এসে খাচ্ছে, প্রায় 1.5 ঘন্টা হচ্ছে ও ব্রেকফাস্টটা নিয়ে বসেছে, ভাবো। তো যাই হোক, আর কি করব, এত লেট ইটিং, আর কি কিছু করার নেই। তো এই, আর চলো আজকে কি রান্না। আর মানুষ গেছে আইরিনের আজকে বুকস নিতে। বুকস অলরেডি অনেকদিন আগে স্কুল থেকে দিয়ে দিয়েছিল। তো আমরা কালেক্ট করতে পারিনি, কারণ আমরা ওই সময় কলকাতায় ছিলাম। তো ওই জন্য ওই সময় আর নেওয়া হয়নি। আর তারপরে আসার পরেও আর বিভিন্ন কাজে আমরাও ব্যস্ত ছিলাম, তাই নেওয়া হয়নি। এমনি অলরেডি ওর কাছে বুকস আছে, পুরনো একজনের, এখানেরই আমার একটা ফ্রেন্ডের মেয়ের বুকস ওর কাছে রয়েছে। কিন্তু স্কুলের নতুন বুক পাওয়ার একটা আনন্দ তো আলাদাই। ও যতটা না এক্সাইটেড, আমি যেন ততটাই এক্সাইটেড, কারণ নতুন বুকে মানে একটা গন্ধ তো আছে, প্লাস হলো সেই নতুন বুকে নতুন মলার দেয়া, মানে তাতে নেম স্টিকার লাগানো। মানে ও যতটা এক্সাইটেড না, আমি ততটা তার থেকে বেশি আমার যেন মনে হচ্ছে। যাই হোক, চলো আস্তে আস্তে। আর আজকে আমি রান্না করব চিকেন আর দই কাতলা। তো এই ভাবছি চিকেনের একটাও দেখি কিছু অন্য রেসিপিও করতে পারি, বা চিকেন কষাও টাইপেরও করে দিতে পারি, এখনো ওটা ডিসিশন নিইনি। চলো দেখা যাক। আজকে আমার কিচেনে মাংস রান্না করছে মানুষ, ওই দেখো। আজকে মানুষকে বলেছি তুমি চিকেনটা রান্না করে দেবে, বললো হ্যাঁ দেবো, কেন দেবো না। তো নিজেই মেয়ের বই টই এনে নিজেই চিকেন রান্না করতে লেগে গেছে, সাথে আমাকেও দিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আইরিনও নিয়ে নিয়েছে, আইরিনের মেয়েটে নিয়ে নিয়েছে। আসলে মানুষ অনেক দিন রান্না করেনি চিকেন। কবে করেছো তুমি? না, শুটটা অনেক কবে করলে? কত সপ্তাহ আগে? সপ্তাহ কবে সেটা? কবে? একটু প্লিজ জোরে বলো, জোরে, কবে? সেই লাস্ট মিনময়দারা এসেছিল, সেই দিন মাটন করেছিলে তুমি। আর কোনোদিনও এখনো করোনি। এই যে মানুষ বানাচ্ছে লেমন সোডা, ওইটা খুব ভালো বানায়। এই মকটেলগুলো খুব ভালো লাগে খেতে। তো ওইটাই, এখন তো বাইরে এত গরম, চা মানে হয়তো আমরা লিকার চাই খাই, ওরাও এখন সাধারণত লিকার চাই খায়। তো এই জন্যই মানে এইটা দেবো আসলে। তো ওটাই মানুষ বানাচ্ছে। আর আজকে তোমাদেরকে রান্নাও দেখাইনি। এখানে রান্না হয়েছে হলো দই কাতলা, যেটা তোমাদেরকে বলেছিলাম, দই কাতলা। আর হয়েছে চিকেন, এই যে। আর মানুষ একটা স্পেশাল বানিয়েছে, আমের জেলি, ঠিক না, চাটনি টাইপের, যা এটা তো এর উপরেই দেওয়া রয়েছে। ওকে, এই যে দারুণ খেতে হয়েছে, দারুণ। এটা মানে এত সুন্দর খেতে হয়েছে, এটা এক্ষুনি আমি খাবো? তো ওরা আসলে খাবো না, টেস্ট তো করে দেখো। আমার দাঁড়াও, থ্যাংক ইউ। বাট নুনটা উপরে দিও না, দিও না নুন। কেন? এটা জাস্ট স্টাইল। কেন নুন লাগছে? ভেরি রিফ্রেশিং। নুন রাখ। দারুণ না? একটুখানি ট্রাই করে দেখ। এই যে নুনের সাইডটা দিবি না, এই সাইডটা দেবে। আসলে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিস না এক্ষুনি, ওই জন্য পেট একেবারে আইঢাই করছে।
বেশি দিন করে আসলে এটা সোডার এটা নষ্ট হয়ে হ্যাঁ সোডার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তোমাদের তো তখন যেটা বলছিলাম আমি হয়ে গেছিলাম। তো এইটা আমের জেলিটা এত অপূর্ব খেতে হয়েছে। হ্যাঁ এটা আমের জেলি টাইপেরই। এটার ওপরে মানুষ কি করেছে, আমি বাড়ির থেকে আসার সময় গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলাম দক্ষিণেশ্বরের ওখান থেকে। তো সেইটা রয়েছে, মোট দুটো এনেছিলাম, একটা খাওয়া হয়ে গেছে, একটা রয়েছে ফ্রিজে। তো ওইটা ওপর থেকে দিয়েছে রসটা চেপে, অপূর্ব লাগছে, অপূর্ব খেতে। আজকে দেখো গোপাল, আর ওখানে ওর ঠাম্মি ফোন করেছে আইরিনকে, আইরিন ঠাম্মির সাথে গল্প করছে। ভুলে গেছে বল আমাদেরকে। হ্যাঁ তুমি একটু পরে নাই ট্রাই করো। এই যে স্যার আপনি একটু হ্যালো বলে দিন। ঠান্ডা নয়, দেখ হ্যালো বলো। এই যে নীল হ্যালো বলে দাও সবাইকে। আজকে মা আর ছেলে পুরো ম্যাচিং ম্যাচিং, ব্ল্যাক ব্ল্যাক। আমি বললাম দাদাকে তোরা কেন ম্যাচিং করলে না? হ্যাঁ কি রে, বাবাকে ও দেখতে এসছে যে আন্টি কি করছে এখানে। হ্যাঁ আজকে নীল আজকে এই কার্ডটা করে এসেছে, পুরো ব্ল্যাক, একটা জামা ব্ল্যাক, কার মা সব ব্ল্যাক হয়ে গেছে। আজ ইনোভাটা নতুন, ও এটা আন্টিকে দিয়ে যাবে বলে এনেছে। সিরিয়াসলি কালকে শয়তান দেখে আমার সারা রাত ভালো করে ঘুম হয়নি, আমার ঘুম হয়নি। এই যে এইটা অনন্যা বানিয়ে এনেছে, যেটার জন্য আমাদের বলার কথা, বৃষ্টির জন্য। আমাদের বৃষ্টিটা হলো না, বৃষ্টি আসবে 10টার থেকে দেখাচ্ছে। তো এটা অনন্যা বানিয়ে এনেছে আলুর চপ। আমার খুব ভালো লাগে আলুর চপ খেতে। ওকে আমি সেদিন বলেছিলাম তুমি চপ বানাতে পারো? তো বলছে হ্যাঁ পারি আমি। তো চপ বানিয়ে নিয়ে এসছে। তো আগের দিন আমি বলেছিলাম যেটাই ওকে চপ বানাতে, তো যার জন্য আজকে বানিয়ে নিয়ে এসছে। দেখা যাক, আর মানুষ খেয়ে বলছে তো ভালোই হয়েছে। নাও তোমরা নাও। ভালো হয়েছে সিরিয়াসলি, অনন্যা ভালো হয়েছে খেতে। দোকান দিয়ে যাবে লেকের সামনে, চলো আমি আর তুমি একটা স্টল খুলে বসি। এখানে আমি আর অনন্যা একটু নিচে যাচ্ছি, কারণ বাচ্চারা অলরেডি নিচে চলে গেছে। ওরা ঘরের মধ্যে আর খেলতে চাইছিল না, পার্কে খেলতে চাইছিল। আর আমাদের এখানে তো পার্কে অনেক বাচ্চারা থাকে, তো ওই জন্য বললাম যা তাহলে পার্কে গিয়ে একটু খেল। আর সাথে সাথে মানুষ আর দাদাও চলে গেছে। তো আমরাও এতক্ষণ বসে বসে একটু টিভি দেখতে দেখতে বোর হয়ে গেছি। আমি চলো তাহলে আমরা একটু নিচের থেকে হেঁটে আসি। আমরা ইচ্ছে ছিল একটু ব্যাডমিন্টন খেলবো, কিন্তু এই দিকের কোর্টটাতে সবাই খেলছে, আর ওই একদম যেতে গেলে তাহলে ফেজ 2-তে যেতে হবে। তো ওই জন্য এখন ব্যাডমিন্টন হয়তো খেলবো না, যদি খেলি তাহলে আবার ওপরে এসে নিয়ে যাব। চলো নিচে যাওয়া যাক। এই যে নাইট রাইডার্স আর মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা হচ্ছে এখানে। অনির্বাণদার খেলা দেখতে খুব পছন্দ করে, তো তার সাথে আমরাও সঙ্গ দিচ্ছি, তাই তো অনন্যা? তো যাই হোক, এখন আইরিনের তো খাওয়া হয়নি, নীলের খাওয়া হয়ে গেছে, ওর খুব খিদে পেয়ে গেছিলো। যাই হোক, আর চলো আজকের ব্লগটা তাহলে এই অবধিই রাখছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা বাই। টাটা করে দাও। এখন রাত 1টা বাজে। তো এখানে অনন্যা কি তুমি অর্ডার দিয়েছো? দাদা, আচ্ছা দাদা এখানে অর্ডার দিয়েছিল মাদার্স ডে বলে, কারণ কালকে মাদার্স ডে। তো সেই উপলক্ষে দাদা একটা কেকের অর্ডার দিয়েছিল। তো সেটাই এখন আমরা কাটিং করব রাত 1টার সময়। মানে ওটা এসে গেছিলো, আমি তো ব্লগ এন্ড করে দিয়েছি, তারপর আমি তো জানতাম না। তারপরে দাদাও মানে এটা সারপ্রাইজ এসে গেছে। তো এটা আমি কালকের ব্লগে ফার্স্টে দেবো। তো এই এখন আমরা কেক কাটিং করব। ওরাও এখনো জেগে আছে, ওই দেখো দুটো জেগে রয়েছে। কি বলতে চাইছো তুমি? আচ্ছা, ও থ্যাংক ইউ সো মাচ। এটা আইরিন আমাকে মাদার্স ডেতে বানিয়েছে, অনেকদিন ধরেই বানাচ্ছিল। তো এখন রাত 1টার সময় মনে হয়েছে মাকে ওপেন করে দেখাবে। আচ্ছা ঠিক আছে, দেখাও। আচ্ছা তুমি ওপেন করো, আমি ধরে রাখি। মোমটা কেটে দিলি তো, ছিঁড়ে দিলি যে। ওটা কাটতে হবে তো। Well, you are a mother. Oh, thank you so much. To the world, you are a mother. তারপর ও একটা করে এরকম বেরোবে? হ্যাঁ। ওকে।
এই কতগুলো বের করে একটাই ও থ্যাংক ইউ। দেখি ব্যাপার স্যাপার তো এটা আরো দুটো আমি তো এই ফটোতে আসছিলাম তখন আচ্ছা। আনলাম মাদার্স ডে ফোনে কিছু পপ আপ আসছিল গুগল টোগল করলাম দেখলাম তাহলে আজকে সে এখানেও আরো আছে, এটা লিখেওছিস তো, এটা যেটা ওপরে লিখেছিস না নেম নাকি? হ্যাঁ এগুলো ডিফারেন্ট স্টেটসে বলে মা, আচ্ছা যেমন মম, আম্মি, এই আম্মা। ওকে হ্যাঁ কি মনে হচ্ছে ওয়াও হ্যাপি মাদার্স ডে। ও থ্যাংক ইউ এখন তো রাতে কিছুই So much. হ্যাপি মাদার্স ডে, আই লাভ ইউ। এইগুলো কতগুলো বানিয়েছিস? ও বাবা একটা করে বেরো একটা চকলেট। ও থ্যাংক ইউ। সারা বছরের প্রজেক্ট নাকি এটা না না, দুদিনের মধ্যে 2 দিন ধরে করেছে এটার প্রজেক্টটা। খাতাম শেষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নাও কাটো, যাও যাও আইরিন চলে যাও। আমরা কাটবো না তোরা কাটবি? তোমরা দুজনে কাটলেই হবে কাটো। এই ব্যাক ক্যামেরায় ছবি তুলে দাও, তুমি তুলে দাও। আচ্ছা বেশ, তা তুমি ফুদা একটা আইরিন দিবি এই মানালি আসো, তুমি এদিক থেকে তোমরা একটা। এই মানালি আইরিনের পাশে দাঁড়াও, এদিকে দাঁড়াও। হ্যাপি মাদার্স ডে টু ইউ। এটা এটা তোমার ফেরত যায় না, একটা উঠে ওখানে উপরে সেভ করে নাও, 3টে ডট আছে না ডান দিকে, সেভ করো। হয়ে গেছে, আর দরকার নেই। এগুলো কিসে করলো কাকে খাওয়াবে? আরেকটা তোলা তুমি কোথায় তোমার মাকে খাওয়াও, ব্যাক করে নাও, আর আইরিন দিদি আমাকে খাওয়াবে। তুমি তোমার মাকে খাওয়াও। দাও ভাই দাও। এইভাবে কেউ ফটো তোলে তারপর পরেরটা তোলার আগে 4টে স্টেপ আমরা আগে খাবো না। নর্মালে দাও আমার ক্যামেরা ভালো না। না ক্যামেরা তো অন্য মুহূর্তেও তো সেমই হচ্ছে না, আবার সেই সেম এটা নাও। কি ধরো ভালো খেতে কেকটা, ভালো খেতে। আমাদের বেশ ভালোই মাদার্স ডে কাটালাম। তো আজকের মতো এই অবধি রাখছি ব্লগটা। আমি আগেই এন্ড করে দিয়েছিলাম, তো আমার কাছে তো জানা নেই। তো চলো আজকের মতো টাটা। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই।